পারমাণবিক হামলার হুমকি দিচ্ছে রাশিয়া, কম যায় না প্রতিপক্ষ আমেরিকাও। এ দুই দেশের কাছেই আছে বিশ্বের 90% পারমাণবিক অস্ত্র। হুমকি দামকি হামলা পাল্টা হামলার কথা নিয়ে চলছে বিস্তার আলোচনা। সেই আলোচনা পাশে তুলে রেখে আমরা একটু ভিতরে যাই। বর্তমানে পৃথিবীর কোনো স্থানে পারমাণবিক হামলা হলে সেটা কতটা ভয়াবহ হবে, সেই হামলা সেখানকার মানুষ কতটা অনুভব করবে, কি করবে না, বা কিছু বুঝে ওঠার আগেই সেখানে কি হবে, শেষে কি ঘটতে পারে সেই সময় সেটা দেখার মতোই কি কেউ থাকবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর ইতিহাসে মানুষ মারার জন্য ওই অস্ত্রের ব্যবহার আজ পর্যন্ত ওই প্রথম ওই শেষ। হিরোশিমায় ব্যবহার করা লিটল বয় নামক অ্যাটম বোমাটির শক্তি ছিল প্রায় 15 কিলোটন TNTর সমান। কিন্তু আজকের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমাটি লিটল বয়ের 80 গুণ। এমন বোমা বিস্ফোরণের আশেপাশে যদি কেউ বেঁচে থাকতে পেরেছে গেলে দুজনের তাকে নির্দিষ্ট মৃত্যুর ক্যালোরি গুনবেন তিনি। প্রথমে বিস্ফোরণে তৈরি হওয়া গ্যাস এর উত্তেজনা তার সে মাটির সঙ্গে মিশিয়ে দিবে, ভেঙে পড়বে উঁচু উঁচু সব ভবন, লোকজন চলে যাবে খুশি বেতারের যাবে, সব খাইয়ের মতো উড়বে, চোখ জলসানো তীব্র আলোর সঙ্গে গায়ে আঁকতে পড়বে চামড়া জলসানোর তাপ আর প্রাণব্যাপী মেজাজ স্থিরতা। বিস্ফোরণ স্থলে রক্ত গ্যাসের করে আগুনের গোলা এর ভিতরে সবকিছু বাঁচতে বোঝাতে পারে। এর ছাই আর বাঁচতে তৈরি করবে দাঁড়িয়ে মাছকে মেলায় বাঁচানোর জন্য হাতে হাতে বাঁচতে পারছে। কি করণীয় তখন? মৃত্যুরা স্টেশনে তীব্র আলোতে সব পুড়ে যাবে। জাপানের সেই বিভীষিকা 50% মৃত্যুর কারণ ছিল এই আলোক জ্বালানি। ওই আলো চোখে পড়লেই অন্ধ হয়ে যাবে মানুষ। এই ঘটনা দিনে ঘটলে ফ্ল্যাট লাইট থাকতে মাত্র 2 মিনিট, কিন্তু রাতে এই বিস্ফোরণ দেখলে বুঝতে হবে আরো লম্বা সময়। এর মধ্যে নিরাপদ জায়গায় সরে না গেলে বেঁচে থাকার আর আশা নেই। সেকেন্ডের বক্ষাংশের মধ্যে নিউক্লিয়ার ফায়ার বল আকাশের সমান বড় এবং উঁচু হয়ে উঠবে। বেলাসটাও সেখানকার মানুষটাও তার পায়ের নিচের মাটিও উড়ে যাবে। তারপর আসবে থার্মাল রেডিয়েশনের ডাক্তা। তারপরে বোমা থেকে সৃষ্ট থার্মাল রেডিয়েশনের প্রায় পুরোটাই ছড়িয়ে পড়বে তার কাছে। বিস্ফোরণ থেকে 8 কিলোমিটার দূরে থাকলেও প্রত্যেক মুহূর্তে চামড়ায় তৈরি হবে হার্ট বার্ম চলার শক্তি হারাবে লোকজন। বিস্ফোরণের 1 মিনিটের মধ্যে গামা আর নিউট্রন রেডিয়েশনে আক্রান্ত হবে সব মানুষ এবং সবকিছু। ব্লাস্ট ওয়ে আর হিট ওয়ে থেকে বাঁচতে পারলেও এই তেজস্ক্রিয়তা থেকে বাঁচতে পারবে না। পুরো পরিবেশ রেডিও অ্যাক্টিভ হয়ে উঠবে। তীব্র তেজস্ক্রিয়তায় মস্তিষ্ক অচল হয়ে যাবে এবং শরীরে দেখা দিবে ক্যান্সার। রক্তের শ্বেতকণিকা কমে গিয়ে তৈরি করবে সংক্রমণের তীব্র ঝুঁকি। এরপরও যদি কেউ বেঁচে থাকে, নির্দিষ্ট স্থান থেকে দূরত্বে থাকে, তাহলে কয়েক মিনিট সময় পাওয়া যাবে। দৌড়ে কংক্রিট তৈরি 4 দেয়ালের ভিতর ঢুকতে হবে অন্তত 24 ঘন্টার জন্য। কোনো কিছু না ভেবে শরীরের পোশাকগুলো খুলে ফেলতে হবে তখনই, কারণ তাতে তেজস্ক্রিয় পদার্থ লেগে রয়েছে। এগুলো ফেলে দিয়ে সাবান দিয়ে গোসল করে নেওয়াই তাৎক্ষণিক কাজ। হয়তো বিদ্যুৎ থাকবে না সেই সময়। বিদ্যুৎ থাকলে এসি বন্ধ রাখতে হবে, যেন বাইরের বাতাস ঘরে ঢুকতে না পারে। বাকিটা সময় এবং পরিস্থিতির হাতে।